হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। বেশ কিছুদিন হলো যে আমি কোনো লং ভিডিও পোস্ট করতে পারছি না। ভাবলাম আজকে একটা রেসিপি শেয়ার করি। আমি বাড়িতে নান রুটি বানিয়েছিলাম, তো ভাবলাম আজকে সেটা বলেই ফেলি কীভাবে খুব সহজে বাড়িতে নান রুটি বানাতে পারবে। এর আগে কিন্তু আমি নানপুরি রেসিপি শেয়ার করেছি, তোমরা পরে চাইলে দেখে নিতে পারো। খুব সহজেই অনুষ্ঠান বাড়ির মতন নানপুরি বানানো যায়। আর নানপুরিতে একটু তেল লাগায়, এটা একদমই তেল লাগবে না। তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। প্রথমে আমি এখানে 500 মতন ময়দা নিলাম। একটা চালনিতে চেলে নেবে, তাহলে খুব সুবিধে হয়। তারপরে ওর মধ্যে দিয়ে দিতে হবে 1/2 চামচ মতন লবণ, 2 চামচ মতন চিনি, আর প্রয়োজন মতন একটুখানি তেল, আর অবশ্যই দিতে হবে একটুখানি বেকিং সোডা। তোমাদের কাছে বেকিং সোডা না থাকলে খাবার সোডাও একটুখানি দিতে পারো, 1/2 চামচ মতন। দিয়ে শুকনো উপকরণটাকে ভালো করে আগে মিশিয়ে নেবে। তারপর আমি এর মধ্যে দিয়ে দেবো 150 গ্রাম মতন টক দই। আর নানপুরি বলো বা নান রুটি বলো, সবেতেই ইস্ট লাগে। আমি ইস্টের গন্ধটা নেব না বলেই আমি টক দই দিয়ে বানাচ্ছি। টক দই দিয়েও কিন্তু খুব সুন্দরভাবে রেসিপিটা হবে। তো প্রথমে তোমরা যে টক দইটা নেবে সেটাকে আগে ফেটিয়ে নেবে, তারপরে ওই ময়দার সাথে টক দইটাকে ভালো করে মাখাবে। তারপরে প্রয়োজন মতন গরম জল একটু একটু করে নিয়ে ডোটা ভালো করে বানিয়ে নিতে হবে। আর যে কোনো নানপুরি বা নান রুটি বানাতে গেলে কিন্তু অনেকক্ষণ এটাকে রেস্টে রাখতে হবে। আমি এটা বিকেলবেলায় নয়, ঠিক দুপুরবেলার দিকে করে রেখে দিয়েছিলাম প্রায় 4 থেকে 5 ঘন্টা মতন। আর ভালো করে দেখো ডোটা একদম সফট হবে, আর হাতে লেগে লেগে আসবে। তখন একটুখানি হাতে তেল নিয়ে নেবে, দিয়ে ভালো করে ডোটাকে গোল করে একটুখানি ঢাকা দিয়ে রেখে দেবে 4 থেকে 5 ঘন্টা মতন। আমি সন্ধ্যেবেলায় এসে দেখছি অনেকটা ডো ফুলে উঠেছে টক দইটা দেওয়ার কারণে। তারপর হাতে একটু তেলটা মাখিয়ে নেবে যাতে ওই নিতে সুবিধা হয়, সেই জন্য হাতের সাহায্যে একটু গোল গোল করে নিতে হবে। যেহেতু নান রুটি বানাবো একটু বড় বড় হবে, একটু বড় বড়ই তোমাকে লেচিগুলো করে নিতে হবে। দিয়ে রুটি মানে এমনি ময়দার গুঁড়ো দিয়ে ভালো করে শুকনোভাবে এটাকে বেলে নিতে হবে। একটু বড় সাইজ হবে, লুচির মতন কিন্তু নয়। যেহেতু আমি ডোগুলো বড় বড় করে কেটেছি, মানে লেচিগুলো একটু বড় বড় আছে, যেহেতু রুটিগুলো একটুখানি বড় হবে। তো এবার আমি তাওয়াতে একটু সেঁকে নেব। আর এটা আরও টেস্টি করার জন্য আমি এখানে একটু ঘি ব্রাশ করব। ঘি বা বাটার ব্রাশ করলে আরও টেস্টি হবে। তোমরা যারা তেলটা অ্যাভয়েড করতে চাইছো তারা নাও দিতে পারো, কিন্তু যদি তোমরা একটু মানে টেস্টি খেতে চাও সেক্ষেত্রে কিন্তু একটুখানি ঘি বা বাটার একটু ব্রাশ করে দেবে ওপর দিক থেকে, দারুণ খেতে লাগবে। এই যে দেখো কত সুন্দর হয়ে যাচ্ছে নান রুটি, আর একদম নরম সফট হয়েছিল। এই যে বললাম না, আমি একটু ঘি ব্রাশ করে ভালো করে আগে সেঁকে নিতে হবে। যখন রুটিটা ফুলে উঠবে তখন লাস্টে ঘি ব্রাশ করে রেখে দিলেই কিন্তু আমাদের নান রুটি হয়ে যাবে। গরম গরম নান রুটি কিন্তু দুর্দান্ত লাগে খেতে। তো এখানে আমার ছেলে কত দুষ্টুমি করছে, মা আমাকে একটু বেলে দিচ্ছিল আর কি, আর আমি এখানে একটুখানি সেঁকে নিচ্ছিলাম। সুন্দরভাবে হয়ে যাচ্ছে, একদমই তেল লাগলো না। আর যেটুকু আমি তেল ব্রাশ করছি একদমই অল্প। তো রেডি হয়ে গেল আমার নান রুটি। শুধু কি আর নান রুটি খাওয়া যায়, তার সাথে একটু তরকারিও লাগে। আমি একটু সবুজ মটরের তরকারি করছি। সবুজ মটর আর আলুটাকে একসাথে প্রেসারে সিটি দিয়ে দেবো। আসলে সবুজ মটরটাকে আমি আগে থেকেই ভিজিয়ে রেখে দিয়েছিলাম, কারণ এটা না ভিজোলে তো আর রান্না করা সম্ভব নয়। সেই জন্য ভিজিয়ে রেখে দিয়েছিলাম সকালবেলাতে, যেহেতু আমি সন্ধ্যেবেলায় বানাবো আগে থেকেই প্ল্যান ছিল। তো ওটা একটুখানি লবণ দিয়ে সিদ্ধ করে নিলাম। 1 কি 2 সিটি দিলেই কিন্তু নরম হয়ে যাবে। এবার যেরকমভাবে ঘুগনি রান্না করো সেরকম করবে। আমার কাছে তখন পনির ছিল না, এইটাতে একটু পনির যদি কেটে দিতে পারতে আরও টেস্টি হবে। তোমরা পনির দিয়ে করো, আরও ভালো লাগবে। তো সাদা তেল দিয়ে দেওয়ার পরে একটুখানি শুকনো লঙ্কা, 5 ফোড়ন, গোটা জিরে দিলাম। তারপরে কুচনো পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে যখন ভাজা ভাজা হয়ে আসবে আদা রসুনের পেস্টটা একটু দিয়ে দেবো। তোমরা চাইলে এটা নিরামিষভাবেও করতে পারো, সেক্ষেত্রে কিন্তু আদা জিরের পেস্টটা দেবে, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো দেবে। আমি এটা নিরামিষ করছি না, সেই জন্য একটু পেঁয়াজ কুচনো, টমেটো, কাঁচা লঙ্কা তো দিয়েছি, আদা রসুন জিরের পেস্ট দিয়েছিলাম। তার সাথে দিয়ে দিলাম ধনে গুঁড়ো, আর তারপরে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো, যেটুকু গুঁড়ো মশলা লাগে। দিয়ে ভালো করে মশলাটাকে আমি কষিয়ে নেব। যখন মশলাটা থেকে কাঁচা গন্ধ চলে যাবে তখনই আমি সেদ্ধ করে রাখা মটর আর আলুটা ওর মধ্যে দিয়ে দেবো। রান্না করাটা খুবই ইজি, পনিরটা দিলে সত্যি খুব টেস্টি হতো। তোমাদের আজকের রেসিপিটা কেমন লাগছে পুরো ভিডিওটা দেখার পরে অবশ্যই বলো। তোমাদের কমেন্টের আশাতেই থাকি, তোমরা যত আমাকে কমেন্ট করবে তত আমি নতুন নতুন রেসিপি বানানোর জন্য আগ্রহ পাবো। তো ভালো করে মশলাটা কষানো হয়ে গেছে, এবার সেদ্ধ করে রাখা মটর আলুটা দিয়ে দিলাম। কষিয়ে নেওয়ার পরে প্রয়োজন মতন জল দিয়ে দিলাম, ফুটতে শুরু করবে। এবার একটুখানি আমি স্বাদ মতন লবণ দিয়ে দিলাম, আর একটুখানি দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো। আর কিছুক্ষণ হলে আমার হয়ে যাবে। এখানে কাসুরি মেথি একটু স্ম্যাশ করে দিয়ে দিলাম। তোমরা চাইলে কাসুরি মেথি যদি না থাকে সেক্ষেত্রে ধনেপাতা দিলেও হবে। তো রেডি হয়ে গেল আমার একদম সবুজ মটর আলুর তরকারি, আর তার সাথে নান রুটি। একদম টেস্টি ইয়ামি রাতের ডিনার রেডি হয়ে গেল। তোমরা এবার ঝটপট করে দেখে নাও রেসিপিটা, আর বাড়িতে বানিয়ে ফেলো। অবশ্যই কমেন্টে জানিও তোমাদের কেমন লাগলো আজকের এই দুটো রেসিপি। তো রাতের ডিনার আমার একদম রেডি। প্লেট সাজিয়ে দেখিয়ে দিচ্ছি। এখানে আমি নান রুটি নিয়ে নিলাম, তার সাথে নিয়ে নিলাম একদম গরম গরম মটর আলুর তরকারি আর রসগোল্লা।
চলো টাটা বাই বাই, ভালো থেকো তোমরা, পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে।